আজকে যা হাসির একটা ঘটনা ঘটলো, চোরে চুরি করতে এসে নরম বিছানায় ঘুমিয়ে পড়ছে। খুবই মজার একটি ঘটনা ঘটে গেল। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখলে জানতে পারবেন। এর আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের লং ভিডিওটা আপনাদের জন্য। এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে আজ পাঙ্গাস মাছটা রান্না করছি, আর আপনাদের ঘটনাটা জানাই, চলুন। আমার পাশের ফ্ল্যাটে এক ভাবি, তার 2 মেয়ে, এক ছেলে, স্বামীকে নিয়ে থাকেন। তো ভাবি তার হাজব্যান্ডকে আর বড় ছেলেকে ভার্সিটিতে অফিসে একজনকে পাঠিয়ে তিনি তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। তো এই ফাঁকে চোর টার্গেট ছিল অন্য বাসায়। তো উনি দেখলেন যে তিনি বের হয়ে যাচ্ছেন তালা মেরে। তো এই সুযোগটাই তিনি কাজে লাগান। ভাবি চলে যাওয়ার পরে চোর তাকে তাকে থেকে এক ফাঁকে সে তার নিজের কৌশলে তালা খুলেই ভিতরে আটকিয়ে দেয়। তো বাহিরের মানুষরা যাতে বোঝে ভিতরের মানুষ আছে। তো চোর ভিতরে ঢুকেই দেখে টেবিলে অনেক খাবার রয়েছে। চোরের প্রচণ্ড সম্ভবত খিদা লেগেছিল। চোর প্রথমে খাবার টাবার শেষ করে সে চুরির উদ্দেশ্যে বেডরুমে ঢুকে। তো ঢুকে তিনি হয়তোবা ভাবছেন যে একটু রেস্ট নেই। তো তিনি 5 মিনিট রেস্ট নিতে গিয়ে কোন পর্যায়ে যে ঘুমিয়ে গেছে আরামে নরম সফট বিছানায়, সে নিজেও টের পায়নি। তো ভাবি তার মেয়েকে নিয়ে, ও ছেলেও সাথে ছিল। তো ওনারা বাজার সদাই করে দরজায় কিছুটা রেখে ভিতরে যখন নক করে তখন ভিতর থেকে আটকানো ছিল। তো ভাবির চিল্লাচিল্লির শব্দে আমরা সবাই ফ্ল্যাটে চলে আসলাম। এসে দেখি ভিতরে নক করা। তো 999-এ ফোন দেওয়ার পরে যখন লোকজন আসলো তখন দরজা খুলেই সবাই অবাক হয়ে গেল যে চোর নাক ডেকে ঘুমাচ্ছে। সবার চিল্লাচিল্লিতে চোর যখন ঘুম ভাঙলো, সে তো একদম হতবাক হয়ে গেছে। তো চোরকে ধরে মারধর তো শুরু করলো। তখন চোরের জবানবন্দিতে এই কথাই বলল যে বউর সাথে নাকি রাগ করে আসছে চুরি করতে। না খেয়ে বাসা থেকে টেবিলের মধ্যে সব খাবার দেখে তার খুব খিদে লাগছিল। তো খেয়ে 5 মিনিট বিশ্রাম নিতে গিয়েই তার এ অবস্থা। আল্লাহ আজকে সতী ভাবিকে রক্ষা করছে, না হলে যে চোর যদি চুরি করে নিয়ে যেত তো কী এক অবস্থা হতো। এই তো বলতে বলতে আমার রান্নাটাও রেডি। কতটা চমৎকার হয়েছে রান্না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে আমি পটল ভাজিটা করছি গাছের টাটকা ধনেপাতা দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।